আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দেখে রাখেন। আমি যখন আপনার বাসায় ঢুকছিলাম বাইরে দেখলাম কালিমা লেখা। মানুষ সবচেয়ে বড়। মুসলমান হওয়ার বিষয়টা, আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম, মুসলমান হয়েছিলেন তো? তখন মুসলমান হয়েছিল। খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজিউন। রোববার রাত 10টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 81 বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে 13 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত 22 ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রেমিকাকে বিয়ে করতে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র। তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রেজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। আগামীকাল জোহরের নামাজের পর এফবিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। প্রবীর মিত্রের মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেন অভিনেতা মিশা সওদাগর। ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে তিনি লেখেন, প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন, স্রষ্টা তাকে ক্ষমা করুক। নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলিম এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলিমই ছিলেন। ধর্মমতে তার জানাজা এবং দাফন হবে। এর আগে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম, তখন মুসলিম হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলিম হওয়া, এখনো সে ধর্মে আছি। প্রবীর মিত্র 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা। অভিনয় করেছেন শত শত সিনেমায়। 2018 সালে আজীবন সম্মাননা হিসাবে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়।